আপনার স্টাফের যিনি তার বেতন আমরা স্কেল দেখছি 12,500 থেকে 30,000 সামথিং টাকা। এই স্কেলের একজন স্টাফ, তার নামে বেনামে ফরিদপুরে লাখ লাখ টাকার সম্পদের ব্যাপার যেটা বলছেন যে আপনার কি সম্পদ আছে আমার জানার কথা বলেন, আপনাদের কার কি সম্পদ আছে আমি জানি। আমার স্টাফ তো বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য থাকতে পারে, বাড়িতে জমি জমা থাকতে পারে, এটা আমার জানার কথা। আমার ব্যবসায়ী তমক সম্পদ বাড়ি থেকে জমি থেকে পাই, স্যার দায় সারা কথা। এইটা আমি যদি অন্যায় করে যাইতাম শুরুতেই বলছি, আমার বাবাও এটা বলতো। কি তদন্ত করছেন আমরা জানি না। আপনি এখানে আমি আপনাকে যোগ্যই মনে করি, অযোগ্য বলছি না। কারণ হচ্ছে যেহেতু এতদিনে তিনি এত সম্পদের মালিক হয়েছে এবং আপনার নজরের সামনেই আপনি তদন্ত রাখেন না একজন প্রধান হিসেবে, এটা আপনার ব্যর্থতা। এই দায় আপনাকে নিতে হবে। আপনি নাও নেন, আমরা জোর করে হলো চাপাই দিব, এই দায় আপনার। কারণ আমি যদি অন্যায় করি আমার বাবার এটা দায়, আমার বাবা আমার পরিবারের প্রধান। সো আপনার স্টাফের যিনি তার বেতন আমরা স্কেল দেখছি 12,500 থেকে 30,000 সামথিং টাকা। এই স্কেলের একজন স্টাফ, তার নামে বেনামে ফরিদপুরে লাখ লাখ টাকার সম্পদ। সেইটা স্যার আমরা তদন্ত করে পাইছি। সো আপনাকে বললাম স্যার, আপনি এটা যদি এই এক কর্মদিবসের মধ্যে আপনি এই আমাদের দাবিগুলো বা ওনাকে যদি অপসারণ না করেন, পদত্যাগ না করান, তাহলে স্যার আমরা আরও কঠিন মিডিয়ার সামনে ভাইদেরকে নিয়ে আমরা বলতেছি আরও কঠিন কর্মসূচির সামনে যাবো। দুইবার তদন্ত করানো হয়েছে, একবার তদন্ত করছেন রাজবাড়ির সিভিল সার্জন বর্তমানে যে আছেন টিটন সাহেব, আর একবার করছেন সম্ভবত উনি মাগুরার টিএসে ছিলেন, পরবর্তীতে আমাদের বন্ধুদের টিএসে করছেন। সেই তদন্ত রিপোর্টগুলো আমাদের নিজে থেকে মানে কিছু দেখিনি। সম্পদের ব্যাপার যেটা বলছেন যে আপনার কি সম্পদ আছে আমার জানার কথা বলেন, আপনাদের কার কি সম্পদ আছে আমি জানি। আমার স্টাফ তো বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য থাকতে পারে, বাড়িতে জমি জমা থাকতে পারে, এটা আমার জানার কথা না কার কি সম্পদ আছে। আমার ব্যবসায়ী তমক সম্পদ বাড়ি থেকে জমি থেকে পাই, স্যার দায় সারা কথা। এইটা আমি যদি অন্যায় করে যাইতাম শুরুতেই বলছি, আমার বাবাও এটা বলতো। আমি জানি কি করছি, আমি তো বাড়ি বসা, আমার ছেলে কি করতেছে আমি জানি না। এটা স্যার আমরা মানবো না। দেখেই বলতেছি এক কর্মদিবসের মধ্যে আপনি একটা দ্রুত গতিতে যদি ব্যবস্থা না নেন, আমরা স্যার সিভিল সার্জন অফিসের সামনে আমরা পাবো না। সিভিল সার্জন অফিস থেকে আমরা যাবো না, যেতেও দিব না।